আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি বাজারে আসলাম। এখানে অনেক ব্যবসায়ী আছে যারা চাপের কারণে নামাজ পড়তে পারেন না। আসেন আমরা আজ তাদের মুখ থেকে শুনবো কি কারণে নামাজ পড়তে পারেন না। প্রথমে তিনি গেলেন আলম ভাইয়ের সবজির দোকানে। বললেন, ভাই আল্লাহর দয়ায় কেমন চলছে ব্যবসা? আলম ভাই হেসে বললেন, আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হলেও চলে যাচ্ছে হুজুর। আবার বললেন, ভাই একটা প্রশ্ন করি, রাগ করবেন না, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলম ভাই একটু লজ্জা পেলেন, মাথা নিচু করে বললেন, আসলে হুজুর দোকান নিয়ে ব্যস্ত থাকি, সময় হয় না সব সময়। হুজুর শান্ত কণ্ঠে বললেন, ভাই রিজিকের মালিক আল্লাহ, আমরা যদি নামাজ না পড়ি তাহলে তার কাছে কি জবাব দেব? নামাজ তো আমাদের জন্য রহমত, এটা ব্যবসার পথে বাধা নয় বরং বরকতের কারণ। দ্বিতীয় দোকানে গেলেন, সেখানে ছিলেন রফিক ভাই, মাছ বিক্রি করেন। হুজুর বললেন, ভাই বাজার তো ব্যস্ত, নামাজের সময় কিভাবে ম্যানেজ করেন? রফিক ভাই একটু হেসে বললেন, সত্যি বলতে কি হুজুর, মসজিদের আজান শুনি কিন্তু উঠতে পারি না ব্যস্ততায়। হুজুর হাত রাখলেন তার কাঁধে, বললেন, আজান তো আল্লাহর ডাক, যে ডাক শুনে যদি আমরা না যাই তাহলে আল্লাহ কি আমাদের ডাক শুনবেন? আজ থেকে 1 ওয়াক্ত হলেও শুরু করেন ভাই। এভাবে একে একে 7 জন দোকানদারের সঙ্গে কথা বলেন হুজুর। কেউ বলেন সময় পাই না, কেউ বলেন চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। আর হুজুর সবাইকে বুঝিয়ে বলেন মায়া ভরা কণ্ঠে, ভাই দোকান থাকবে, হাট থাকবে না, জীবন থাকবে, সময় থাকবে না। আজ যদি আমরা নামাজে ফিরে না আসি, কাল হয়তো ফিরে আসার সুযোগই থাকবে না। একজন বৃদ্ধ দোকানদার চোখ মুছতে মুছতে বললেন, হুজুর আপনার কথা মনে ছুঁয়ে গেছে, আজ জুমার নামাজ মসজিদেই পড়ব ইনশাআল্লাহ। আরেকজন তরুণ বলল, হুজুর আপনি প্রতিদিন এসে এমন কথা বলেন, আমরা নামাজ মিস করব না আর। সেই দিন বাজারে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা গেল। জুমার আজান হওয়ার পর দোকানগুলো একে একে বন্ধ হতে শুরু করলো। সব দোকানদার হুজুরের কথায় অনুপ্রাণিত হয়ে মসজিদের দিকে চলতে লাগলো। হুজুর দাঁড়িয়ে হাসলেন, চোখে পানি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি হেদায়েতের মালিক, আমি শুধু একটি বাহক, তুমি এ বাজারকে নামাজের বাজারে পরিণত করো।